হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? তো এটা ছিল গতকালের ভ্লগ। গতকাল আমরা গেছিলাম বেহালাতে আমার মাসির মেয়ের মানে আমার মাসতো বোনের মেয়ের 5 বছরের জন্মদিন। ওর নাম হচ্ছে অদ্রিজা। ওর জন্ম থেকে 5 বছর অবধি প্রতিটা মুহূর্ত একদম ঢোকার মুখের একটা ব্যানারেই দেওয়া ছিল। এত সুন্দর লাগছিল কি বলবো। তো বেসিক্যালি ওর জন্ম হয়েছিল 2020 সালে। তো ওই সময় তো কোভিড ছিল, আর 2021 সালে ওর 1 বছর হয়। তো কোভিড তখনও পুরোপুরি যায়নি, যার জন্য ওরা ডিসাইড করে 1 বছরের জন্মদিনটা ওরা করবে না বড় করে। তো সেই জন্যই 5 বছরের জন্মদিনটা বড় করে করা। তো আমরা চলে গেছিলাম মোটামুটি 6:30টার দিকে। তখনও সেরকমভাবে লোকজন আসেনি, আমরাই প্রথম গেস্ট হিসাবেই ছিলাম। আর ব্যাঙ্কোয়েট হলটা একদম নতুন ছিল, পরিষ্কার পরিচ্ছন্ন, খুব সুন্দর ছিল ব্যাঙ্কোয়েট হলটা। সাজানো গোছানোটাও, ওদের ডেকোরেশনটাও খুব সুন্দর হয়েছিল। আর এই যে এখানে তো অদ্রিজার ফটোশ্যুট হচ্ছিল। আর এখনকার বাচ্চারা এত স্মার্ট কি বলবো, ক্যামেরাম্যানগুলোর সামনে ওর কোনো ভয়ই নেই, মানে ভয়ই পাচ্ছে না। উল্টে ওরা যে যে পোজ বলছে ওকে করতে, ও কিন্তু একদম অ্যাজ ইট ইজ ওরকম করার চেষ্টা করছে। মানে আমি তো ওই বয়সে এরকম স্মার্ট ছিলামই না। আমি অদ্রিজাকে দেখছিলাম আর ভাবছিলাম আমি ওই বয়সে কতটা আনস্মার্ট ছিলাম। আমার বলতে একটুও লজ্জা লাগছে না। কিন্তু এখনকার বাচ্চারা ভীষণ স্মার্ট, ভালো একদিকে এটা। তো যাই হোক, তো আমাদের স্টার্টারের মধ্যে চা কফি দিয়ে শুরু হলো। আমরা প্রথমে চা খেয়ে নিলাম। আমি খেয়েছিলাম কফি, কারণ আমি কফিটাকে একটু বেশি প্রেফার করি। তো তারপরে কফিটা খাওয়ার পর আমাদের কেক কাটার সেরেমনিটা শুরু হলো। এই যে কেকটা দেখো, এত সুন্দর। কেকটা অর্ডার দিয়েছিল আমার মাসুতো বোনের এক বান্ধবী, কেকের বিজনেস করে। তো আমার মাসুতো বোন ওকেই বলেছিল যে তুই কেকটা বানা। এত সুন্দর যত্ন করেই কেকটা বানিয়েছে দেখো। তো তারপরে কেক কাটা হলো। এটা হচ্ছে অদ্রিজার মা বাবা, মানে আমার মাসুতো বোন আর তার হাজব্যান্ড। কেক কাটার পর আমাদের স্টার্টার খাওয়া শুরু হলো। তো আমার মামা বাড়িতে একটা কথা বলি, আমার বিয়ের পর এই গেট টুগেদার 8 মাস পর আবার হয়। এত মজা হয়েছিল কি বলবো। আমার মামা বাড়ি আসলে একান্নবর্তী ফ্যামিলি, তো মানে মামা বাড়ির দিকের কোনো অনুষ্ঠান হলে আমরা সবাই এক হয়ে যাই, আর এত আনন্দ হয়, এত মজা হয় কি বলবো। তো এই গল্প করতে করতে আমাদের স্টার্টারও এসে গেছিলো। স্টার্টারে ছিল ভেজ পকোড়া, শামি কাবাব, চিকেনের একটা প্রিপারেশন। তো প্রত্যেকটা ক্যাটারিংয়ের প্রতিটা খাবার খুব ভালো ছিল, প্রতিটা আইটেম। আমি মেন কোর্সটা তুলতে পারিনি, কারণ বুফে ছিল তো, দাঁড়িয়ে খাওয়া, তো প্লেট ধরে ওইভাবে ক্যামেরায় ক্যাপচার করাটা একটু অসুবিধা ছিল আমার জন্য। তো আর জায়গাটাও একটু মানে কনজাস্টেড ছিল, সব মিলিয়ে আর তোলা হয়নি। আর খাওয়া শেষে এখানে আমরা এসেছিলাম, মকটেলের একটা কাউন্টার ছিল ওখানে। তো ওখানে আমি প্রথমে বলেছিলাম ওদেরকে মশালা কোক দিতে, কিন্তু মশলা কোকটা শেষ হয়ে গেছিলো, ওর জন্য আমি আমপান্নাটা নিয়েছিলাম। দারুণ ছিল আমপান্নাটা। তো এইভাবে হই হই করে আমাদের রাত 12টার সময় ফেরার পালা ছিল। তো 12টায় আমরা রওনা হলাম বাড়ির দিকে। এই খুব মজা করে আমরা ওই দিনটা কাটালাম। এতদিন পর, এতগুলো মাস পর আমরা এক হয়েছিলাম সবাই মিলে। তো যাই হোক, আমি ভিডিওটা এখানেই শেষ করছি। আর যদি ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করো। ঠিক আছে, টাটা।